অবশ্যই আমাদের মাঝে যারা নেই তাদের সবাইকে মিস করব, সবাইকে। কারণ আমি এমন একটা ছেলে, প্রত্যেকটা মেম্বারের সঙ্গে আমার আত্মার সম্পর্ক এরকম আর কি ব্যাপার। তো সেক্ষেত্রে আমার লাইফ থেকে একটা মানুষ চলে যাওয়া মানে আমার লাইফ থেকে একটা ভালোবাসার মানুষ, একটা দোয়া দেওয়ার মানুষ, একটা হ্যান্ডস আমার লাইফ থেকে চলে যাওয়া। আমি তাদেরকে অনেক বেশি মিস করব, যাদেরকে আমরা হারিয়েছি। তাদের জন্য অনেক বেশি শ্রদ্ধা, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি সম্মান। এখন পর্যন্ত আপনি নির্বাচিত হলে আপনার কাজগুলো কীভাবে করবেন সেটার কোনো পরিকল্পনা করেছি। এটা আমার ইশতেহার আছে, এটা আমরা কী করব, কীভাবে করব না, এটা আলোচনা অনেক কিছু হয়ে আছে, আমাদের সব ফাইনাল হয়ে আছে। বাট আমরা আমাদের ইশতেহারগুলো আমরা নির্বাচনের আগে জানাবো। যেহেতু আপনি এখনো আগের নির্বাচিত অবস্থায় আছেন, তাদের সঙ্গে আন্তরিকতার ভাগাভাগির জন্য একটা টিম সিলেকশন করা হয়েছিল। আমরা যারা কার্যনির্বাহী পরিষদের সদস্য যারা ছিলেন, তারা এরকম কোনো মানে কী বলবো ফর্ম তাদের হাতে এসে পৌঁছায় নেই এবং তারা দেখেও নেই, তারা জানেও না এই টাইপের কোনো লোক কেউ অ্যাপ্লিকেশন করছে কি না। এটা অহেতুক মিথ্যা। নির্বাচনটাকে অন্যদিকে প্রলোভিত করার জন্য কিছু লোক আমাদের পিছনে লেগেছে, তারা চাচ্ছে নির্বাচনটা যাতে না হোক, সেই জন্য তারা গেম খেলার চেষ্টা করছে, এছাড়া অন্য কোনো। ওরা কিন্তু উস্কে দিচ্ছেন চীনা পরিচিত একজন পরিচালক, সেই বিষয়টা কি আপনি তুলে দিয়েছেন? কোন পরিচালক? অন্য আমি ওনাকে চিনি না ভালোভাবে অ্যাকচুয়ালি। তো ওরকম লোক আমার ধারণা নাই উনিকে। তা যাই হোক, উনি উস্কায় দিচ্ছে, এরকম তো হাজারো মানুষ উস্কায় দেবে। এখন যাকে উস্কায় দিচ্ছে তারও বিবেক থাকা উচিত যে সে শিল্পী সমিতি ফর্মই কেনে নেয়, সে সদস্যপদ থেকে নেবে। ফর্মের চাওয়াতে সময় পার হয়ে যায়নি, এবার হয়নি নেক্সটবার হবে। আমাদের শিল্পী সমিতির কনস্টিটিউশনে যারা পারফেক্ট তাদের সবাইকে মেম্বার করা হবে। উনি অ্যাপ্লিকেশন করলেই উনি মেম্বার হয়ে যাবে। যিনি শিল্পী সমিতি ক্যাবিনেট যদি মনে করে যে উনি যোগ্য, তাহলে অবশ্যই ওনাকে নেবে। তাহলে মিথ্যা একটা জিনিসকে নিয়ে এইভাবে উস্কানিমূলক, আবার ভাইরালের আবার নতুন চিন্তাভাবনা, নতুনভাবে অডিও ফাঁস, এগুলো আমি আসলে কোনো গুরুত্ব সহকারে দেখছি না। ভাইয়া, যেহেতু শিল্পী সমিতি নির্বাচনে দাঁড়িয়েছেন, ভারতের থেকে কেমন সমর্থন পান? আমি আমার সব কিছুতেই ওর সমর্থন থাকে, সবসময়ের ভালোবাসা থাকে, মানে সবসময়ের সমর্থন দিয়ে আমাকে কাজে পাঠাই। তা চিরাচরিতভাবে শিল্পী সমিতির নির্বাচনটাও আমি অনেক আগে থেকেই করে আসছি। সো এটা পরিবারের কাছে একটা অভ্যাসের মতো হয়ে গেছে। সবাই হাজারবার নিষেধ করলেও জানে যে আমি শুনবো না। সে আবার যতবার তাদেরকে কথা দিই যে এবারই শেষ ইলেকশন, নেক্সটবার আর কখনো ইলেকশন করব না, আবার সেই ইলেকশন আসার পরে আবার সেমটাই। সো এদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, সবাই সাপোর্ট দিচ্ছে আমাকে। অনেক অনেক বিরক্ত হয়, বাইরে দৌড়াইতে হয়, এটা কোনো ফ্যামিলিই চাইবে না। তাদের কাছে অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসের দ্বারস্থ হয়ে আজকে তারা সাপোর্ট দিচ্ছে, বিষয়টা এরকম আর কি। আমি আসলে ছোটোবেলা থেকে ব্রাজিলের সাপোর্ট করি। আমার পরিবারের সব সাপোর্টারই আছে, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি সব সাপোর্টারই আছে, স্পেনের সাপোর্টার আছে, ইটালির সাপোর্টার আছে। তা যাই হোক, আমি ব্রাজিলের সাপোর্ট করি। আমাদের যেমন ভাবে আর্জেন্টিনার সমর্থক, তার সাথে কি